কতটুকু কতটুকু কাজে লাগাইছি আমি এটাকে। এই রমজানে আমি কতটুকু গুনাহ ছাড়ছিলাম, কতটুকু তসবিহ তাহলিল করছি, কতটুকু আমি নামাজে নিবেদিত ছিলাম, কতটুকু আমি নামাজে নিবেদিত ছিলাম, কতটুকু আমি জিকির আজকারে নিবেদিত ছিলাম, কতটুকু আমি আল্লাহ আল্লাহ করছি। 5 রাত্রের ভিতর থেকে তো 3 রাত্র চলে গেছে, 2100 চলে গেছে, 2300 চলে গেছে, 2500 চলে গেছে, কালকে আসবে 27, আর 2 রাত্র আছে। বলবেন 27-এ হোক আর না হোক, যাইতা হইলেও হম, এটাই তো বাংলাদেশের রীতি তো এটাই, যে 27-এ সবে কদর হোক আর না হোক, যাইতা হইলেও হম। কি এটা কি মুরগির ডিম যে যাইতা হয়ে পাড়াইবেন? বাংলা না প্রবাদ বাক্য আছে, মুরগিরে চাইতা ডিম পাড়ায়। এটা কি মুরগির ডিম নাকি যে আপনি চাইতা পাড়াইবেন? তো 3 রাত্র তো চলে গেল। ও ফতুয়া দিতেছেন এসা বাজমাত পড়ছি, ফজর বাজমাত পড়ছি, লাইলাতুল কদর পায়া গেছি, সেটা আপনিই বলছেন ফতুয়া, আল্লাহর রসুল বোঝে নাই। উনি কমর বাইন্দা কেন, কমর কাইছা কেন সারা রাত ইবাদত করতেন, আর গলালাকে কেন জাগাইতেন? ফতুয়া খালি আপনিই বলছেন, ঠিক না? যে এশারের নামাজ বাজামাত, ফজরের নামাজ বাজামাত, সারা রাত্রের লাইলাতুল কদরের ফজিলত পায়া গেছি, লাইলাতুল কদর পায়া গেছি। তাহলে আল্লাহর রসুল হাদিসে কেন আসতো? সারা রাত্র কেন নিজে জাগতেন, গরালাদেরকে কেন জাগাইতেন? নিজে কমর বান্ধা কেন ইবাদতে লাগতেন? গরালাদেরকে কেন 10 দিনে বিছনায় পিঠ দিতেন না? হাদিসের শব্দ আছে, 10 দিনে বিছনায় পিঠ লাগাইতেন না কেন? ওনার বুঝি মাসলা জানা ছিল না? শরীয়ত আপনার মাধ্যমে আসছে, ঠিক না? যার মাধ্যমে আসছে তারই যদি এই অবস্থা হয়, আর আপনি ভাবতেছেন এশার নামাজ বাজামাত, ফজরের নামাজ বাজামাত, ওয়ারে ও আমি পায়া গেছি। পাবেন, মায় খায়, এটাও সত্য, কিন্তু পাতিলের নিচে যেটা বাইজা থাকে ওইটা দিয়ে কোনো মতে কাঁচায় কুচায় খায় আর কি। আপনিও পাবেন, এরকম কাঁচানো কুচানো পাবেন আর কি। যা হোক, যেটা বুঝাইতেছিলাম, দেখি দিলে লাগে কিনা। রমজান তো আসছিল আমাদেরকে উপকৃত করার জন্য, রমজান তো আসছিল আমাকে মুত্তাকি বানানোর জন্য, যে রমজান শেষ হবে আমি তাকওয়ার একটা পুতুল হব, আমার জীবনে তাকওয়া আসবে। রমজান তো আসছিল এই জন্য যে আমার জীবনের ভিতরে হেদায়েতের প্রদীপ জ্বলবে। নাইলে কোরআন তো বলতো না, উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস। কোরআন শুধু তারাবিতে শোনার জন্য ছিল না, শোনার সাথে সাথে আরো কিছুর জন্য ছিল। কোরআন তো হেদায়েতের প্রদীপ, ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, আর হেদায়েতের মাপকাঠি। ওয়াল ফুরকান, আমাকে সারা দুনিয়ার থেকে পৃথক করবে। আমি যেখানে দাঁড়াবো দুনিয়া তাকায় বলবে এটা পৃথক, যেখানে দাঁড়াবো ওইখানেই দুনিয়া দেখা বলবে যেটা পৃথক জিনিস, আমাদের সাথে মিলে না। যেমন কাঁচও কাঁচ সাদা, হীরাও সাদা, কিন্তু হীরা হীরাই হয়, কাঁচ কাঁচই হয়। হীরার আলোই বুঝায় এটা হীরা, কাচের আলোই বুঝায় এটা কাঁচ। রমজান তো আসছিল, কোরআন তো আসছিল হীরা বানায় দেওয়ার জন্য, আল ফুরকান। কিন্তু কতটুকু উপকৃত হইলাম? চলে তো গেল। মনে হয় গ্রান্টি সবাই নিয়ে আসছি যে আবার রমজান পাবো। কি বা আল্লাহকে বুঝিয়ে দিছি আমরা ওই দেশের মানুষ। কি নাইলে এরকম অবস্থা কেন হইতো? কেন হইতো? পুরা উল্টা।
উল্টা তো এটা ছিল, এটা হইতো মানতাম যদি মনকে মেনা নিতাম, যদি এটা হইতো যে প্রথম দিক দিয়া মুসল্লি টোকাই পাই নাই, দিন যাইতে ছিল মুসল্লি বাড়তে ছিল, শেষ দশকে আইসা মসজিদে জায়গা দিতে পারি না, তাইলে মনকে বুঝাইতে পারতাম যে গুছায়া আস্তে আস্তে দেরি হয়েছে। কি গুছায়া আস্তে আস্তে, এটা মনকে বুঝাইতে পারতাম। আল্লাহ মেনা নিত যে প্রথম দিক দিয়ে মুসল্লি কম ছিল, গুছাইতে ব্রেক দিতে দিতে সময় লেগে গেছে, গুছাইতে গুছাইতে সময় লেগে গেছে। প্রথম 10-এ কম ছিল, পরের 10-এ আরো বেড়ে গেছে, শেষ দেশে আইসা জায়গায় দিতে পারতেছি না, তাইলে মনকে বুঝানো যেত। প্রথম 2-3 দিন জায়গা দিতে পারি না, ইমাম সাহেবের জায়গা পর্যন্ত ছিল না, তারপরে খালি হইতে হইতে শেষ দশকে এখন মুসল্লি টোকায় পাওয়া যায় না, টোকায় পাওয়া যায় না মুসল্লি। অথচ যেই সময় উচিত ছিল থাকা, সবচেয়ে বেশি বীর থাকা উচিত ছিল, যেই সময় শেষ দশকে সবচেয়ে বেশি মসজিদে বীর থাকা উচিত ছিল, উপচে পড়া বীর যাকে বলে। একজনও বাহিরে থাকতে চায় না, কেন নাজাতের পড়ব, আবার পাই না না পাই। যেইখানে উপচে পড়া বীর ছিল ওইখানে আমরা আল্লাহর কাছে চাই তো কোন মুখ নিয়ে চাই? আমরা যে আল্লাহর কাছে চাই, কি নিয়ে চান আপনি? কি চেহারা নিয়ে চান? কি কর্ম নিয়ে চান? বাঁচায় যে রাখছে শুকরিয়া আদায় করি, বাঁচায় যে রাখছে শুকরিয়া আদায় করি, চলমান যে রাখছে শুকরিয়া আদায় করি। চলমান বোঝেন? আপনি যে চলতে পারেন, এখনো আপনার ভিতরে সুস্থতা আছে, শুকরিয়া আদায় করেন। আপনি বিছনায় পড়া নাই, নিজের বিবেককে প্রশ্ন করেন যে আমি যতটুকু আল্লাহর বিরোধিতা করি, এতটুকু বিরোধিতা যদি আমার করতো কেউ, আর পরিপূর্ণ কন্ট্রোল যদি ওর আমার হাতে থাকতো, তাহলে আমি ওর সাথে কি ব্যবহার করতাম? একবার নিজের বিবেককে প্রশ্ন করেন না, যে আমি যতটুকু আল্লাহর বিরোধিতা করি, আল্লাহর খাইয়া আল্লাহর পয়ডা, খানকার কাটটা খাই, পড়ি কাটটা, ব্যবহার করি কাটটা, সব তো আল্লাহ। আপনার কোনটা বলেন? আপনার কোনটা? কোনটা আপনার? আপনার কোনটা? যদি আপনারই হইতো তাহলে মরতে দেরি, মালিকানা হস্তান্তর হইতে দেরি হয় না কেন? মালিকানা তো চেঞ্জ হয়ে যায়। কোনটা আপনার বলেন? একটু বিবেক দিয়া ভাবেন, বিবেক দিয়া, আবেগ দিয়া ভাইবেন না, বিবেক দিয়া ভাবেন। আজকে যে মুসলমানের দুরবস্থা, মুসলমানের গলায় যে আজকে শিকল, স্বাধীনতা সব মুসলমানের দেশ উদযাপন করে, কিন্তু কোন দেশ স্বাধীন? স্বাধীন বিজাতির পাঞ্জার নিচে। এইদিকে আর বলতে চাইতেছি না, সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত। কারণ কি? দুনিয়া তো এখনই বলে আল্লাহ না তোমাদের, ওই আল্লাহ তো তোমাদের পক্ষে না, আল্লাহ তো আমাদের পক্ষে, আমরা যা খুশি তা করতে পারতেছি। আল্লাহ আমাদের জন্য কোনো বাধা না, করতেছে যা খুশি তা করতেছে, না করে না? কয়টা আঙ্গুল দিয়ে দেখাবো আপনাকে? যা খুশি তা করতেছে। রমজানের মতো মাস যদি ফিলিস্তিন আল্লাহরা জিজ্ঞাসা করে, আল্লাহ রহমতের পর্ব বলেছিল, আমরা তো 10 দিন পুরো গুলি দেখছি, মানুষের লাশই দেখছি, আমরা এখানে রহমত কই দেখছি? আপনারা বললেন 10 দিন রহমতের কি? ওরা অভিযোগ করতে পারে না যে আমরা তো গুলি দেখতেছি? কি 24 ঘন্টা গুলি দেখতেছি, বোম দেখতেছি, 24 ঘন্টা লাশ দেখতেছি, 24 ঘন্টা হাহাকার দেখতেছি।
দুরবস্থা হবে না কেন? রমজান আসলো, শেষ প্রান্তে চলে আসলো, কিন্তু আপনার আমি উপকৃত কতটুকু হইলাম? সুযোগের মূল্যায়ন কতটুকু করলাম? শেষ জুমা আজকেও যদি 100% পড়তো, তাহলে বৎসরে জুমা হয় 52টা। আজকে ওর আমল নামায় লেখা হইতো জুমা 70টা। 52টা বাদ দিলেও কয়টা থাকে? 18টা। তারপর ওর পুঞ্জিতে থাকতো, পুঞ্জিতে। আজকেও 100% জুমা পড়বে না। আজকে এক জুমা 70 জুমা। আজকেও পড়বে না, আজকেও পড়বে না। 100% মুসলমান জুমা পড়বে না। আরেকটা হলো গরিবকে খুশির দিনে ধনীদের সাথে সংযুক্ত করবে। গরিবকে ধনীদের সাথে খুশির ভিতরে সংযুক্ত করবে, এই জন্য ফেতরা ছিল। যাক, আলহামদুলিল্লাহ, এখন তো ফাউন্ডেশনও চলে আসছে। আমার তো মনে আছে প্রথম আমি যখন এখানে বলি যে 5 প্রকার দিয়া ফেতরা দিতে হবে, তখন এইখানের মানুষও আমাকে নিয়ে হাসছে। ওই লোকগুলো এখনো বেঁচে আছে, অনেকজন বেঁচে আছে, সবাই মারা যায় না। 2-4 জন চলে গেছে। হ্যাঁ, মেম্বার সাহেব চলে গেছে, বাদল ভাই চলে গেছে, মিয়া ভাই চলে গেছে, আরো এরকম 2-4 জন চলে গেছে, কিন্তু বাকি সব এখনো জীবিত আছে। ওনারা হাসতো, হয়তো জীবনভর শুনলাম 20 টাকা আপনি কোত্থেকে লয়েছেন, কিশমিশ, পনির, খেজুর, জব, জীবনে শুনি নাই। তো আমাদের চিৎকারের আওয়াজ এখন ফাউন্ডেশন পর্যন্ত পড়ছে। ফাউন্ডেশনও এখন লেখা 4-5টার সার্কুলেশন দেয়। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আমার আওয়াজ আর ব্যথা ওইখানে যে ধাক্কা দিছে। তো আল্লাহ রসুলই ব্যবস্থা করছে। এই জন্য ফেতরা, ফেতরা এই জন্য যেন রোজার কমি খামিকে রিকভারি করে, আর দ্বিতীয় গরিব যেন ধনীর সাথে খুশির ভিতরে সম্মিলিত হতে পারে, এই জন্য ফেতরা। আর ক্ষেত্রা সমর্থ অনুযায়ী, আল্লাহ আপনাকে যতটুকু সমর্থ দিছে অতটুকু দেন। কৃপণতা করেন না। কোন দিক দিয়ে নিয়ে যাবে আপনি টেরও পাবেন না। আপনি অন্যটা ভাইবা বসে থাকবেন, আপনি বলবেন রোগ ব্যাধি মানুষের হয়ই, রোগ হয়েছে, স্কয়ারে গেছি 6 লাখ গেছে গা, রোগ হইলে তো লাগবেই, কিন্তু এই 6 লাখ কোন জায়গাতে গেছে এটা আপনি জানেন না। কার পয়সা কার যাবে গেছে এটা আপনি জানেন না। এই পয়সা যদি গরিবের যাবে যেত, এই জন্যই তো কিতাবে বলে যে গুমের থেকে ওইটা সৎকা দাও, আর সৎকা তো তারুদ্দুল বালা। যদি তুমি সারাদিন বিপদ থেকে বাঁচতে চাও, তাহলে গুমের থেকে ওইটাই একটা কাঠ মেরা দাও। কাঠ মারে না, কাঠ কাটছে না। রমজান ওইভাবে উদযাপিত হয় নাই। আমি সমষ্টিগত বলতেছি না, প্রত্যেকের জীবনের দিকে তাকায় যদি দেখি যে আমি করছি কিনা, অমুকে করছে কিনা, তমুকে করছে কিনা, বিষয় এটা না, বিষয় আমি করছি কিনা, আমি উপকৃত হয়েছি কিনা। রমজান তো উপকৃত হওয়ার জন্য ছিল, সারা জীবনের জন্য উপকৃত হওয়ার জন্য ছিল। এই জন্যই রমজান দিছেন আল্লাহ, যে বন্দা যেন সারা জীবনের উপকৃত 1 মাসে কমপ্লিট করতে পারে। এই জন্যই রমজান ছিল। কিন্তু কতটুকু উপকৃত হয়েছি যদি আমি আমাকে প্রশ্ন করি যে আমি কতটুকু রমজান দ্বারা উপকৃত হইলাম, আমার ফরজের ঘাটতি কতটুকু পূরণ হইল, আমি নফলে কতটুকু অভ্যস্ত হইলাম, দোয়া দুরুদ আমি কতটুকু পড়ছি, যা জানতাম ওইটাই কতটুকু পড়ছি। বেশি জানার কথা বলতেছি না, যতটুকু জানতাম ওটাই কতটুকু পড়ছি। দান খয়রাত সৎকাত কতটুকু করছি, রমজানের সহানুভূতি কতটুকু দেখাইছে। অধিকাংশ গুনায় যেগুলো আমরা অভ্যস্ত, রমজানে কতটুকু ছাড়ছি।
আজকে তো শেষ জুমা, আর তো রমজানে জুমা নাই। আজকেও কি ঢাকা শহর নামাজের সময় ফাঁকা হবে? যে রোডঘাট ফাঁকা, ইসলামপুরের বাজার ফাঁকা, ঠিক নামাজের সময় কাউকে কোথাও দেখা যাবে না, পুরাটা শহর নির্জুম থাকবে? এটা তো হবে না। আজকেও 20% মানুষ নামাজ পড়বে কিনা সন্দেহ। আচ্ছা, ধনীদেরকে বাদেই দিলাম, গরিবরাই পড়বে, যে ঠিক আছে। গরিবরাও যদি এটা বলতো যে তোমাদেরকে আল্লাহ মাল দিছে, মাল নিয়ে থাকো, আমাদেরকে মাল দেয় না, আমরা মসজিদ নিয়ে থাকি, আমরা নামাজ রোজা নিয়ে থাকি, তাইলেও তো হইতো। ধনীদেরকে মাল দিছে, এখন গরিবরা বলে আমাদেরকে দেও না, তোমার বাড়ির কাছে যে লাভটা কি? এটি তো বলে আমাদেরকে মাল দেন নাই, আপনার বাড়ির কাছে যে কি লাভ? এই জন্য তো গরিবরাও মসজিদের কাছে আসে না। এটার নাম অভিমান নাকি? অভিমানেরও তো একটা পদ্ধতি আছে। গরিব অভিমান করে বয়ে রয়েছে, আমাদেরকে মাল দেন না, আপনার বাড়ির কাছে যেয়ে কি করবো? মনে হয় যে আর কোনোদিন কাছে যেতে হবে না। কি কোনোদিন আর কাছে যাইতে হবে না? কি মরতে হবে না? না আল্লাহর কাছে যেতে হবে না? তো যেটা বুঝাইতেছিলাম, রমজান আসছিল আমাদেরকে উপকৃত করার জন্য, সারা জীবনের উপকার, সারা জীবনের জন্য উপকৃত করার জন্য রমজান আসছিল। কিন্তু কতটুকু উপকৃত হইলাম? চলে তো গেল। আজকে তো শেষ জুমা, 25 রমজান, কালকে 26, পরের দিন 27, পরের দিন 28, পরের দিন 29, 4 দিন রয়ে গেল হাতে। আগের জুমায় বলছিলাম, ইচ্ছা করলে 6 দিনে পুরো বৎসরেরটা রিকভারি করা যেত, পরিপূরক হিসাবে ব্যবহার করা যেত। বিবেকে পর্দা পড়লে এরকমই পড়ে নাকি? বিবেকে পর্দা পড়ে আমি মানি, কিন্তু এমন পড়ে নাকি যেই পর্দা আমাদের উপরে পড়ে আছে? এত বড় সুযোগ পাইল, তারপরও কাজে লাগাইল না। কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবে? না ওইখানেও বুংবাং চলবে? বুংবাং বোঝেন? মনে হয় বুংবাং বোঝেন না, ঢাকায় শব্দ, কিন্তু বুংবাং বোঝেন? বুংবাং বোঝেন? মনে হয় আপনারা বোঝেন না, এটা ঢাকায় শব্দ, বুংবাং। আবার এই আরেকটা কঠিনটা রয়েছে, 76। বুংবাংই বোঝে না, 76 করতে গিয়ে বুঝবে? এটা মানুষকে বুংবাং দিয়ে বোঝানো যায়, পোশাক দিয়া বোঝানো যায়, আশাক দিয়া বোঝানো যায়, এটা কয়া বোঝানো যায়, ওইটা কয়া বোঝানো যায়। মানুষের লোকে ছল চাতুরি চলে, আল্লাহর লোকে চলে না। এটা বানাইছি তো আল্লাহ। আরেকজনে বানাইতো তাইলে বুঝতাম যে আল্লাহর মনে হয় এটা নারী নক্ষত্র জানা নাই, এটা বানাইছি আল্লাহ। এটা সব মোর আল্লাহর চিনা আছে, সব নারী নক্ষত্র আল্লাহর জানা আছে, শুধু বানান তো নাই, চালানো তো আল্লাহ। এটা কে চালায়? না আপনারটা আপনি চালান। বুংবাং দিয়া মানুষকে বুঝানো যায়, 9-6 দিয়া মানুষকে বুঝানো যায়, ছল চাতুরি দিয়া মানুষকে বুঝানো যায়, বাপভঙ্গি লইয়া মানুষকে বুঝানো যায়, আল্লাহকে বুঝানো যায় না। আপনি আল্লাহকে কি দিয়ে বুঝাবেন? ভাবেন বুঝায় ফেলবেন যে আমি অমুক অঞ্চলের মানুষ, অনেক চালাক, চালাকি দিয়ে আল্লাহকে বুঝাই দিবেন? আপনি জানেন না এই চালাকি আলা ব্রেনটাকে বানায় দিছে? চালাকি দেখেন কেন? আল্লাহর লোকে চালাকি চলবে না, এটা ধোঁকা। কিছু মানুষ ভাবে যে সারা সপ্তাহে মসজিদের কাছে আসে না,
জুমার দিন একবারে সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগায়া প্যারাডো গাড়ি নিয়া তারপরে মসজিদের দিকে আইসা ভাব লয়া ঢুকতে থাকে, মনে হয় যে একবারে আল্লাহরে বুঝায় ফেলছে যে একবারে সব ঠিক, আজকে আপনাকে নামায় ছেড়া দিন বা চাঙ্গে উঠায় ছেড়া দিন। চাঙ্গে বোঝেন? কি চাঙ্গে বোঝেন? আল্লাহর একবারে উপরে উঠায় ছেড়া দিবে। এই বুংবাং সমাজে চলে। আপনার বুংবাং দেখা সমাজের মানুষ বলতে পারে, চালাকি দেখা সমাজের মানুষ বলতে পারে, দুনিয়ার মানুষ ভাবতে পারে, আল্লাহ না। তো মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, বুংবাং দিয়ে আল্লাহকে বোঝানো যাবে না। হৃদয় রমজান আসছিল উপকৃত হওয়ার জন্য, সুযোগ দিছিলেন আমাকে উপকৃত করার জন্য, যে তুমি উপকৃত হও, তুমি বিপদগামী হয়ে আইসো না। কিন্তু নিজেকে প্রশ্ন করেন যে আমি কতটুকু এটাকে কাজে লাগাইছি। আবার বলবে জুমাতুল বেদা, মাইনা নিলাম জুমাতুল বেদা, কিন্তু তোর কপালে চাঁদ উঠলো না উঠলো না এটা ভাব। আমার কপালে চাঁদ উঠলো না উঠলো না, তো উপকৃত হওয়ার জন্য রমজান ছিল, লাভবান হওয়ার জন্য রমজান ছিল, সুবর্ণ সুযোগ ছিল আমার জন্য। এটা যে সুবর্ণ সুযোগ দিছেন আল্লাহ, যে বন্দা ইচ্ছা করলে সারা জীবন গুছায়া তুই বসে থাকতে পারিস। মাঝে মাঝে বলেন না, সফরের ব্যাপার হইলে কয় আমি গাট্টি বাইন্দা রেডি, আমি গাট্টি বাইন্দা, খালি সিগন্যাল দিলেই নামমু, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো রমজান এই জন্য দিছিলেন, রমজান এই জন্য দিছিলেন যে সারা জীবনের গাট্টি বাইন্দা যেন বসা থাকে আর বলে ডাক দিতে দেরি আমি রেডি। এই জন্য রমজান দিছিলেন। চলে তো গেল, আজকে তো 25 রোজা, চলে তো গেল, হাতে তো নাই। এখন ইচ্ছা করলেও রিকভারি করা যাবে না। 4 দিন বাকি আছে, বা 5 দিনই, 5 7 35, 350 দিন হবে, 365 দিনে বৎসর। যতজনেরই যত অভিযোগ আছে জীবন নিয়া, যে আমার জীবনটা এমন কেন, বলি না আমি আন্তরিক ছিলাম, আমি রমজানের সাথে কতটুকু লাইগা ছিলাম, আমি রমজানের সুযোগগুলা কতটুকু কাজে লাগাইলাম। আগেও তো বলছি, এখনো তো বলতেছি, এক ডোক পানির বিনিময়ে তো জান্নাত দিছে। এক ডোক, বুঝেন তো, এক ডোক পানির বিনিময়ে জান্নাত দিছে। কর্মচারীর থেকে 1 ঘন্টা কাজ কমানোর বিনিময়ে জান্নাত দিছে। সামান্য সহানুভূতির বিনিময়ে জান্নাত দিছে, সামান্য সহানুভূতি। বলছে আমি কিচ্ছু পারি না, আমি মহল্লায় না শাক দিব, যেই দামে কিনবো ওই দামে দিব, খালি শাক, যার লাগবো তাকে দিব, এতটুকু করেও জান্নাত কিনছে। এটাকে কি বলে? রমজানে তো জান্নাতের হোলসেল ছিল, কি হ্যাঁ, পাইকারি হারে আল্লাহ জান্নাত দিছেন, কিন্তু আপনি কতটুকু নিছেন? মেরে দোস্ত, আবারও বুঝাইতেছি, যদি একটু আফসোস আজকে আসে মনের ভিতরে, হ্যাঁ, আফসোস যদি মনের ভিতরে আসে, আফসোসের মতো যদি আফসোস ভিতরে হয়, কিন্তু যদি রমজান চলে যায় তারপরে যদি আফসোস আসে, তাহলে হয়তো ওইটা ওই প্রবাদ বাক্যের মতো হইতে পারে, চোর গেলে বুদ্ধি হয়। আচ্ছা, ওই সময় বুদ্ধি হয়ে লাভটা কি? চুরি তো হয়েই গেছে, ঠিক না? এখন বুদ্ধি হয়ে কি লাভ আছে নাকি? আর কোনোদিন চুরি হইব এটার কোনো গ্যারান্টি আছে নাকি? চুরি তো হয়েই গেছে, এখন বুদ্ধি বাইরা লাভটা কি? লোক বলেন আমাকে,
বলে না, চুরি হইলে চোর গেলে বুদ্ধি বাড়ে, ডুস খাইলে হুশ আসে, ঠিক না? এখন হুশ এসে লাভটা কি? মাথা তো ফাইটেই গেল, পাও তো ভাঙ্গেই গেল, ছিলাই গেল, রক্তই বাইরিল, এখন আর হুশ এসে লাভটা কি? তো রমজান চলে যাওয়ার পরে যদি আপনি অনুতপ্ত হন, কি লাভ হবে? কিন্তু বুঝাইতেছি এই জন্য, যদি এখন ভিতরে ধাক্কা লাগে, এখন ভিতরে ধাক্কা লাগে, এখন যদি অনুতপ্ত হই যে কথা তো সত্য, আর এটাই সত্য, এটাই সত্য, দুনিয়ার রীতিনীতি যদি এটা হইতে পারে, যে মানুষের ব্যবহার দ্বারাই বোঝা যায়, এটা যদি রীতিনীতি হইতে পারে দুনিয়া, তাহলে আল্লাহর কি হতে পারে না? আল্লাহ তো রমজানের ব্যবহার দেখতেছেন, যে আমরা রমজানের সাথে কিরকম ব্যবহার করলাম, রমজানকে কতটুকু মর্যাদা দিলাম, কতটুকু মূল্যায়ন করলাম। হাজারো কাহিনী দেওয়া যায়, হাজারো কাহিনী, যদিও আমি কাহিনীতে বিশ্বস্ত না, অভ্যস্ত না, হাজারো কাহিনী দেওয়া যায়। রমজানের সম্মান করার কারণে কি দিছে আল্লাহ? আমরা রমজানকে কতটুকু সম্মান করলাম, কতটুকু ইজ্জত করলাম, কতটুকু মূল্যায়ন করলাম, কতটুকু কাজে লাগাইলাম, কতটুকু উপকৃত হইলাম, এই সুযোগটাকে কতটুকু সুযোগ মনে করলাম। আপনি বলবেন কিছু লোক তো করলো না, এটা উম্মতের ব্যাপার, ব্যক্তির ব্যাপার না। দুনিয়া তো উম্মত হিসাবে চলবে, এটাও জিজ্ঞাসা করা লাগছে না। আনুহুলিকু আফিনা সালিহুন, নেক লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হতে পারি? নইলে আপনি ফিলিস্তিনের জমিন চিনেন না? ফিলিস্তিনের জমিনে কয়জন নবী শুয়ে আছে এটা আপনি জানেন না, কয়জন সাহাবীর কবর আছে এটা আপনি জানেন না। ফিলিস্তিনে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ শুয়ে আছে এটা আপনি জানেন না। ফিলিস্তিনে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে এটা আপনি জানেন না। যদি এটাই হইতো তাহলে তো ফিলিস্তিনে বোম তো দূরের কথা, সুই ঢুকানো সম্ভব ছিল না। যদি ব্যক্তি দিয়া হইতো তো উম্মত, পুরা গোষ্ঠী উম্মত, উম্মতের ব্যাপার, যার কারণে বড় আফসোসের ব্যাপার মেরে দোস্ত। আমাদের কথা বোঝে, মানে না, না মানে, বোঝেন আর না বোঝেন, বড় আফসোসের বিষয় যে রমজান চলে গেল, যেতেছে, আমি কতটুকু মুত্তাকি হইলাম। রমজান চলে যেতেছে, আমার ভিতরে কতটুকু হেদায়েতের প্রদীপ জ্বলল। রমজান চলে যেতেছে, আমি কতটুকু হেদায়েতের নিদর্শন বহন করলাম। রমজান চলে যেতেছে, আমার ভিতরে ওই যোগ্যতা আসলো কিনা যার দ্বারা আমি হক আর বাতিলের ভিতরে ডিভাইডেড করতে পারবো, হককে হক বলে চিনতে পারবো, বাতিলকে বাতিল বলে চিনতে পারবো। রমজান আর কোরআনের সাথে আমার কতটুকু সম্পর্ক হলো, আমি আমার আখেরাতকে কতটুকু গুছাইলাম, হিসাব করে আমি কতটুকু বলতে পারবো 10 রাত্র আমি শেষ 10 দিন কতটুকু আমি জোর লাগাইলাম, 5 রাত্র আমি কতটুকু কাগতি মিনতি করলাম, কতটুকু চোখের পানি জড়াইলাম। কবুল হলো কি হলো না ওটা পরে, কিন্তু আমার ধারণা মতে আমি আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ, ছিলাম তো 70 বৎসর, এক রাত্রই তো 83 বৎসর, 70 থেকে 70 বাদ দেন না, তারপরও তো 13 বৎসরের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে কোত্থেকে পাবেন? এই কথা কি জোর দিয়া বলতে পারবো? হ্যাঁ, যে খাটছে ও বলতে পারবে, যে খাটছে, যে ওইভাবে কাটাইছে, ওর ভিতরে বলার এই সাহস আসবে। যদিও উল্টা প্রবাদ বাক্য, চোরের মার গলা বড়, কিন্তু গলা বড় হইতে পারে, কিন্তু ভিতরে সাহস
সাহসও বড়। কি এটাও তো প্রবাদ বাক্য, চোরের মার বড় গলা, ঠিক না? গলা বড় হইতে পারে কিন্তু ভিতরের সাহস তো বড় না। কিন্তু যে ঠিক মতে খাটছে, রমজানে মেহনত করছে, ও তো বড় গলা, ওর ভিতরে সাহসও থাকবে যে খাটাটা তো আমার কাজ ছিল, পুরা করা না করা তো আপনার ছিল, আমি তো খাটছি, আমি আমারটা বলবো না কেন? ওর ভিতরে সাহসও থাকবে। তো বিদায় আবারও বলতেছি, কিন্তু রমজান আসছিল আমাদেরকে উপকৃত করার জন্য। রমজান আসছিল সুযোগ নিয়ে, রমজান আসছিল আমাদের পুরো জীবনটাকে গুছায় দেওয়ার জন্য। আজকে মুসলমান যদি, এটাই সত্য, আজকে যদি মুসলমান সারা বৎসর কি করলো না করলো এইদিকে নাক তাকায় যদি এক মাসও যেরকম কাটানোর দরকার এরকম কাটাইতো, এক মাসও যদি না কাটাইতো, যেটা একটু আগে বললাম যে গুছায়া মসজিদে ঢুকতে দেরি হইতেছে, এই জন্য প্রথম দিকে মুসল্লি কম ছিল, দিন যাইতে ছিল মুসল্লি বাড়তে ছিল, শেষ দশকে আইসা উপচে পড়া ভিড়। এখন উপচে পড়া ভিড় আছে, ওটা মার্কেটে, ওটা বাজারে সারা রাত্র। গত জুমায় বলছি আমি, অবশ্য যুবকরা দলে দলে রাত্রে মার্কেটে যাবে, কেনার জন্য না, খালি মজা নেওয়ার জন্য। কি মজা ওটা বললাম না, খালি মজা শব্দটাই বললাম, আর কিছু বললাম না। শুধু মজা নিতে যাবে, কিনতে যাবে না, খালি ক্রেতাকে মজা নিতে যাবে। সব হাসি দিয়ে আসবে মার্কেটে, আর ঈদের দিন সকালেও আমাবস্যা হয়ে বয়ে থাকবে। কিনা যদিও আনছে, কেননা ঈদের দিন সকালে দেখবে যেটা কিনছে ওইটার মতো মনে হয় না, ঠিক না? তো ঈদের দিন সকালও বাড়িতে ঝগড়া হবে, ঠিক না? হবে না? হ্যাঁ, ক্যা হাসি নাই কেন? হাসি তো সব দিয়ে আসছে মার্কেটে, বাড়িতে কোত্থেকে হাসি দিবে? স্টকও তো আর থাকতে হয়, ঠিক না? হাসি তো স্টকই নাই, কোত্থেকে দিবে হাসি? হ্যাঁ, তো বাড়িতে হাসি নাই, সব দিয়ে আসছে মার্কেটে। মার্কেটে দেখেন উপচে পড়া ভিড়, মসজিদ খালি, সারা রাত্র মার্কেটে কাটাইতেছে। উচিত ছিল সারা রাত্র মুসল্লায় কাটানো, যে শুরু দিয়া তো করতে পারি না, শেষমেশ করে দেখি কিছু মিলে কিনা। যত রমজান শেষের দিকে যাইতেছিল তত বেশি উপচে পড়া ভিড় হওয়া দরকার ছিল, কিন্তু যত শেষের দিকে যাইতেছিল মসজিদ খালি হইতেছে, বাজার উপচে পড়া ভিড় হইতেছে। আর ওই জাতি আশা করে দোয়া কবুল হোক, ও আশা করে সুখে থাকুক, বাইচা আছেন শুকরিয়া আদায় করেন, বাইচা আসি যে শুকরিয়া আদায় করেন। উল্টায়া যায় না দুনিয়া, জমিন উল্টায়া যাওয়া দরকার, উল্টায়া জমিন উল্টায়া যাওয়া দরকার। হাদিসে আছে, ফেরেশতা বলে, আল্লাহ বলেন না উল্টায়া দেই, আল্লাহ ফেরেশতারা বলে, আল্লাহ অনুমতি দেন উল্টায়া দেই। তারপরে যে উল্টায়া দেন না, এটা আল্লাহর ইহসান। জানি না ওই প্রবাদ বাক্য সত্য হয়ে গেছে মনে হয়, তোর 14 পুরুষে মনে হয় কে জানি কি জানি বিলাইছে, একটা প্রবাদ বাক্য আছে না কি? হ্যাঁ, তোর 14 পুরুষে মনে হয় কেউ লাউ পাতা বিলাইছে, এই জন্য তুই বেঁচে আসিস। কেউ হয়তো লাউ পাতা বিলাইছে এই জন্য এখনো টিকা আছে না, নাহলে যান না মার্কেট গুলা উঠছে পড়া ভিড় দেখেন না, আর তারাবির সময় মসজিদের অবস্থা দেখেন না। তারপরও যে বেঁচে আছেন, টিকা আছেন। উচিত তো ছিল জমিন উল্টায় দেওয়া। ফেরেশতা অনুমতি চায়, আল্লাহ দেন না অনুমতি, উল্টায় দেই, উল্টায় দেই, আল্লাহ অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা,
জমিন প্রতিদিন বলে অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, সমুদ্র বলে অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না, আল্লাহ অনুমতি দেন না। ওই বললাম না, কে জানি লাউ পাতা বিলাইছে, আর কে বিলাবে? একজনই আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলায় গেছেন, এই জন্য বেঁচে আছেন। আপনি ভাবতেছেন আপনার বাবের কারণে বেঁচে আছেন? মাঝে মাঝে দেখি তো রক্ত ভিতরে টকবক করে, কিন্তু কিছু বলতে পারি না। মাঝে মাঝে দেখি এমন বাপ দেখায়, মাত্র কয়েকটা পয়সা হয়েছে এমন বাপ নিয়ে আসে, মাত্র একটু সমাজে উঠছে কি বাপ নিয়ে আসে, কিন্তু 30 বছর আগে সামাজিকতার কাছেও ছিল না। মাঝে মাঝে দেখি, রাগ হবেন না কিন্তু, বুঝানোর জন্য বলতেছি,